ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, যে এলাকার লোক ওয়াজ শুনলে, আল্লাহ রসুলের কথা শুনলে, কোরআন শুনলে, হাদিস শুনলে মন নরম হয়ে যাবে, তারা হেদায়েত পেয়ে যাবে। এই উদ্দেশ্যে তো ওয়াজ মাহফিল করা হয় না। এখন কথা হলো, এত যে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হচ্ছে, দেশের মানুষেরা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় ইজতেমা হচ্ছে, এত বড় লক্ষ লক্ষ লোক এক জায়গায় হচ্ছে, এই হচ্ছে উদ্দেশ্য কি? ভালো হচ্ছে যাতে আমরা, কিন্তু ভালো হচ্ছি। এখন কথা হচ্ছে যে ভালো তো হবে না, আসলে এইভাবে ভালো হওয়ার পদ্ধতি না। আল্লাহ এবং আল্লাহ রসুল যে নির্দেশনা দিয়েছেন ওইটা মানলে আমরা ভালো হবো নাকি? আল্লাহ আল্লাহ রসুল এটা বলে নাই, মন গড়া একটা আমল করলে আমরা ভালো হবো। আর এই কলবে বসে আছে তো শয়তান, শয়তানকে ওয়াজ শুনে পালিয়ে যাবে না। ওয়াজের সুন্দর কথা, আল্লাহর আযাবের ভয়, বেহেশত দোজখ, আরে শয়তান তো বেহেশত দোজখ দেখছেই, নতুন করে তাকে বেহেশত দোজখের কথা শুনিয়ে তাকে ভয় পাওয়া দেওয়া যাবে? আর শয়তান ইমানদার না কাফের? কাফের কখন ওয়াজ মানে নাকি? তাহলে কেমন করে আমরা মনে করি যে ওয়াজ শুনে মনে ভালো হয়ে যাবে? বৃথা চেষ্টা না? নিয়ত ভালো আছে কিন্তু কাজটাও শুদ্ধ না নাকি? একজন মানুষ মনে করেন কুমিল্লা স্টেশনে যে চট্টগ্রামে যাবে, তার খাঁটি নিয়ত চট্টগ্রামেই যাবে, কিন্তু সে উঠে পড়েছে ঢাকার ট্রেন। এই লোকটা কি চট্টগ্রামে যাবে না ঢাকায় যাবে? তাহলে আমরা তো ভুল ট্রেনের মধ্যে আছি। এই ভুল ট্রেন দেখে নাম